আজকের ভিডিওটা হচ্ছে ভালোবাসা নিয়ে। হয়তোবা ভিডিওটা লম্বাও হতে পারে। আমি প্রেম করতে চেয়েছিলাম, কিন্তু ভয়ে তাকে প্রপোজ করতে পারি নাই বন্ধুগণ, যার কারণে আজকে আমার ভালোবাসার মানুষটিকে আমি পাইনি। অনেক মানুষ, অনেক বন্ধু বান্ধব এর বিয়ে হয়ে গেছে, অনেক ছোট ভাই বড় ভাই বিয়ে করে এখন বনিয়া কাপল হয়ে গেছে। আমিও কাপল হব, কিন্তু ওই যে কথায় আছে না, টাকা নেই, গরিবের ছেলে। সেই জন্য বেকারত্ব জীবনযাপন করতেছি। যদি এই বেকার জীবন সেটেল করতে হয়, তাহলে আপনাদের প্রয়োজন, তাই আপনারা সাপোর্ট দিবেন। আমি প্রেম করে ব্যর্থ হয়েছি, তবে সেটাকে প্রেম বলে না, একতরফা ভালোবাসা। ভালো লেগেছিল একটি মেয়েকে, তার সাথে প্রেম করতে চেয়েছিলাম, কিন্তু ব্যর্থতা করতে পারিনি। এবং আর কোনো মেয়েকে ভালোবাসার ইচ্ছে জাগেনি, এবং কোনো মেয়েকে ভালোও লাগে না। যে মেয়েটিকে চেয়েছিলাম, যে নারীটিকে আমার জীবনে কলেজার মধ্যে থেকে ভালোবেসেছিলাম, হৃদয় থেকে ভালোবেসেছিলাম, তাকে তো পাইনি। তাই আর কোনো মেয়েকে ভালোবাসার ইচ্ছে জাগেনি, তাই আর কাউকে ভালোবাসার ইচ্ছে নেই। যে বউ হয়ে আসবে, তাকে হয়তো বা বউ হয়ে থাকবে, হৃদয়ের ভালোবাসা পাবে বলে আমার মনে হয় না। এই যে দেখলাম 50 বছরের বুড়ি লাইলাকে একটি কন্টেন্ট ক্রিয়েটর মামুন বিয়ে করে বললো, হাই রে, আবার নাটকও শুরু করলে এখন দেখতেছি। তাহলে আমরা তো এটাও করতে পারি না, সেটাও করতে পারি না, কপালে নেই, নসিবে নাই। তাই আমিও যাতে সুন্দর একটি মেয়েকে বিয়ে করতে পারি মতো আপনারা সাপোর্ট দিবেন। আমি যদি বাইরের হতে পারি, তাহলে একটি মনের মতো মেয়েকে বিয়ে করতে পারবো। এটাই আসলে লাভ নিয়ে কন্টেন্ট বানাচ্ছি। এটা হচ্ছে যে ভালোবাসা নিয়ে। আর কয়েকটা কথা বলি, প্রেম করবেন, যদি কি প্রেমিকা না পান, হাত কাটবেন, অথবা কি যে বলে পাগলামি করবেন, এগুলো তো ভাই কথা না। একটি মেয়ের জন্য আপনার জীবন থেমে থাকবে না। একটি মেয়েকে আপনি না পেলে সেটেল হবেন না, এটা তো কোনো কোনো কথা নয়। একটি মেয়ের জন্য আপনি ফাঁসি খাবেন, হাত কেটে ফেলবেন, এবং নিজের শরীরে আঘাত করবেন, এটা কোনো কথা? এটা ভালোবাসা নয়, এটা হচ্ছে পাগলাম। রিয়েল লাভ করেন, ঠিক আছে, সেটা মানলাম, কিন্তু ভাই কথা হচ্ছে যে একটা মেয়েকে পাইনি, মদ খাবো, গাঁজা খাবো, সিগারেট খাবো, এগুলো তো কোনো কথা নেই। সামনে আরো সুন্দর দিন আসতেছে, শুধু একটি মেয়ের কারণে মরে যাবেন বা পাগলামি করে পাগলা গারোতে ফাপনা যাবেন, এটা তো কোনো কথা নয় ভাই। এগুলো করবেন না। প্রেম করবেন, ঠিক আছে, কিন্তু না পেলে আফসোস করবেন না। বলবেন হয়তো নসিবে নেই, হয়তো ও আমার কপালে নেই, এটা মেনে নেবেন। নিয়তির খেলা মেনে নেবেন, তাহলে আপনি জিতবেন। আপনার কপালে যেই থাকুক না কেন, সেই আসবে। কিন্তু আপনি যাকে মন দিয়ে ভালোবাসবেন, তাকে পাবেন বলে কোনো কথা নেই। কিছু ভালোবাসা না পাওয়ার মধ্যেও ভালোবাসা থাকে, অপূর্ণতা থেকেও ভালোবাসা থাকে। আপনি ভালোবাসবেন, তাকে বিয়ে করবেন, এটা কোনো কথা নয়। আরেকটা কথা, এই যে প্রেম করে পালিয়ে যাবেন, হ্যাঁ মানলাম, বিয়ে করছেন, করে নিয়েছেন, আবার পরবর্তীতে ওই যে কি বল তজিয়া বানাবেন, বা বোন আপনাদের বলবো, প্রেম করে পালিয়ে যাবেন ভালোবাসার মানুষের সাথে, আবার ভিডিও বানিয়ে আপনার মা বাবার বিরুদ্ধে কি বলবেন, ওইরকম মা বাবা আমার দরকার নেই, আমি আমার ভালোবাসার মানুষ থেকে যাই।
আরে বোন, তোমার মা মা তোমাকে 10 মাস 10 দিন ধারণ করছিল, সেটা কি ভুলে গেছেন? 2 দিন ভালোবাসা আপনার মা বাবার থেকে ভালোবাসা বেশি হয়ে গেল? এগুলো করতে যাবেন না। দেখি আজ পর্যন্ত কয়টি মেয়ে প্রেম করে বিয়ে করে সুখী হয়েছে আমাকে দেখান তো। যে থেকে থাকেন কমেন্ট করে জানাবেন। আমার চোখে হয়তো বা 1-2 জন সুখী হইতে পেরেছে, আর কয়জন সুখী হতে পেরেছে ভালোবেসে বিয়ে করে লাভ ম্যারেজ করে। সিনেমার বাস্তব জীবন এক না ভাই বোন। তাই বলবো, মা বাবার সিদ্ধান্ত বিয়ে করেন, প্রেম করবেন ঠিক আছে, কিন্তু তাকে বিয়ে করবেন বললে কোনো কথা নেই। মা বাবা চাই প্রতিটি সন্তান যেন সুখী থাকে। প্রতিটি মেয়েকে ভর্তি করা স্কুলে কেন জানেন? লেখাপড়া করিয়ে যেন ভালো একজনকে স্বামী হিসেবে দিতে পারে আপনাকে, আপনাদের ভালো একটা সরকারি চাকরিজীবী, অথবা আমলা, অথবা এমপি মন্ত্রী, অথবা বড় নেতা। আপনার মা বাবার ইচ্ছে থাকে ভালো একটা জামাই দিবি, যাতে তুমি সুখী হতে পারো। কিন্তু তা না করো, তুমি প্রেমিকের হাত ধরে পালিয়ে যাবা, মা বাবার থেকে দূরে চলে যাবা। যারা মা বাবা হয় তারাই বোঝে কি করছে জিনিস। আমি প্রেম করব, তবে সেটা মা বাবার ইচ্ছেতেই। মা বাবাকে প্রেম করবো, বলবো মা বাবা আমার এটাকে পছন্দ হয়েছে, এটাকে এনে দাও। যদি এনে না দেয় নেই, কিন্তু মা বাবার বিরুদ্ধে যাবো না। আরে ভাই, 18 বছর, 19 বছর, 20 বছর তুমি মা বাবার তোমাদের ভরণ পোষণ দেয়, 2 দিন ভালোবাসা হয়ে গেল তোমার আজীবনের সুখ। এটা কথা নয় ভাই বোন। তাই বলবো, ভালো থাকো। যদি মা বাবার মতে বিয়ে করো, সুখে থাকতে পারবা। তাই আজকের ভিডিওটি হচ্ছে সচেতনমূলক, এবং দয়া করে কেউ বিশ্রীভাবে নেবেন না। ক্ষমা সুন্দর দিচ্ছে দেখবেন, আমি ভালোর জন্য বলতেছি। যদি খারাপ লেগে থাকে সেটাও কমেন্ট করে জানাবেন, ভালো লাগলেও কমেন্ট করে শেয়ার করে জানাবেন। ধন্যবাদ। আর একটি কথা বলতে চাই, আমি তো ব্যর্থ হয়েছি প্রেম করে, তাই হয়তো এভাবে বলতে চা নয়। প্রেম সবারই জীবনেই আসে, হয়তোবা একবার নয়তোবা 2বার, হয়তোবা কারো জীবনে 5-6 জন মেয়ে থাকে একজন ছেলের জীবনে। এরকম তো বহু দেখেছি, কিন্তু আমার জীবনে আজ পর্যন্ত একটি মেয়েকে ভালোবাসছিলাম, এখনো তাকে ভালোবাসি, আজীবনও তাকে ভালোবাসি, কিন্তু ভুলতে পারি না তাকে, বলার চেষ্টাও করি না। তবে তাকে না পাওয়ার মধ্যেও ভালোবাসা থাকে। ধন্যবাদ গাইস, ভিডিওটা এই পর্যন্তই।